নমস্কার। আজ আমি যে ঘটনাটি নিয়ে বলবো তার মূল বিষয়বস্তু হচ্ছে ঘরের মালিক। ঘটনাটি একটি গল্পের মাধ্যমে, গল্প না, একটা সত্যি ঘটনার মাধ্যমে আপনার সামনে তুলে ধরছি। আমি একসময় ট্রেনে যাতায়াত করতাম, ডেলি প্যাসেঞ্জারই করতাম। ট্রেনে যাতায়াতের সময় প্রায় দুজনকে আমি দেখতাম। ওরা ওরা যে প্রেমিক আর প্রেমিকা তা আমি বুঝতে পেরেছিলাম এটা তাদের কয়েকদিন দেখার পরে, এবং ওদের কথাবার্তাও টুকটাক কানে আসতো। ছেলেটি আর মেয়েটি পাশাপাশি বসে গল্প করছিল। তার পাশেই অনতি দূরেই আমিও বসেছিলাম। আমি শুনতে পাচ্ছিলাম মেয়েটি বলছে, তোমার কুঁড়ে ঘর থাকলে আমি ওতেই থাকবো, তোমার ভালোবাসা ছাড়া আমি আর কিচ্ছু চাই না। এইটুকু কথাই আমার মনের মধ্যে কিন্তু গেঁথে গিয়েছিল। মনে মনে ভাবলাম, ছেলেটির সৌভাগ্য এমন একটা প্রেমিকা সে পেয়েছে। প্রেমিকা হিসাবে মেয়েটি শুধু সুন্দরীই নয়, একেবারে একেবারে অতি সাধারণ। তা না হলে এমন কথা সে বলতে পারে? আস্তে আস্তে ওরা আমার খুব পরিচিত মুখ হয়ে গেল। প্রায় ওদের দেখতে পেতাম, কখনো স্টেশনে বসে গল্প করছে, কখনো ট্রেনে পাশাপাশি বসে চলেছে। তবে ওরা আমাকে না চিনলেও আমি কিন্তু ওদেরকে ঠিক চিনতাম। তারপর অনেক দিন কেটে গেছে, 1 বছর যাবৎ ওদেরকে আর আমার চোখে পড়েনি। সেই নিয়ে আমার মাথা ব্যথাও ছিল না, ওদের কথা আমি ভুলেই গিয়েছিলাম। গতকাল আমি যখন আবার ট্রেনে করে যাচ্ছি, তখন বেশ কিছু কপোতিদের আমার চোখে পড়ছে। এটাই স্বাভাবিক, ভালোবাসার গল্প চলছে তাদের মধ্যে। কিছু না কিছু একটা ডে আছে, রোজই কিছু না কিছু একটা ডে আছে। আজ অমুক ডে, সেদিন এ ডে, কোন দিন হাগু ডে, কোন দিন এই ডে, কোন দিন ভ্যালেন্টাইন ডে, কোন দিন এইরকম ফাদার ডে, মাদার ডে। রোজই হঠাৎ কেন এলো একটা কথা, আমার বেশি কিছু চাওয়া পাওয়া নেই গো, তোমার যদি কুঁড়ে ঘর থাকে আমি ওখানেই থাকবো, তার মধ্যে যেন শুধুমাত্র তোমার ভালোবাসাটুকু থাকে। এই কুঁড়ে ঘর শুনেই আমি পেছন ফিরে তাকিয়ে অবাক হয়ে যাই, আরে সেই মেয়েটি না? ভালো করে তাকিয়ে দেখলাম, হ্যাঁ সেই মেয়েটি তো, ঠিক সেই মেয়েটি। মেয়েটি ভালোবাসা পাওয়ার জন্যেই কুঁড়ে ঘরেই থাকতে রাজি। এমন আরও কথা টুকটুক করে মেয়েটার আমার কানে এলো, প্রাণটা জুড়িয়ে গেল। ঘরের মালিককে আরও একবার ভালো করে দেখলাম। মেয়েটি যে কুঁড়ে ঘরেই থাকতে চায় সে কথা যেন বিশ্বাসযোগ্য হয়ে উঠল আরও একবার। ভদ্রলোকের এক কথার মতো মেয়েটি এটাও বোঝাতে চাইছিল, ভালোবাসাটা শুধু থাকলেই হবে, সেটা কুঁড়ে ঘর হলেও চলবে। এইটাই হচ্ছে মোদ্দা কথা। এমন কথা আমি আগেও শুনেছিলাম। আসলে সবই ঠিকঠাক আছে। অবাক করার মতো বিষয় হচ্ছে এবারের কুঁড়ে ঘরের মালিকটাই শুধু আলাদা ছিল। এই যে ঘটনাটি আপনার সামনে তুলে ধরলাম, এটি ঘরের মালিক, এটা আমি এক জায়গায় পেয়েছিলাম। লেখকের নাম হচ্ছে সরজিৎ ঘোষ। তার লেখা আমি পড়েছিলাম, আমি আমার মতো করে একটু বুঝিয়ে বললাম।